আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি তাদের জন্য যারা বলে থাকে যে বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাতের প্রচলন নেই। আজ আমরা প্রমাণ করব যে বাংলাদেশের বাহিরেও ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা হয়। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা লক্ষ্য করছেন, এই ভিডিওটি বাংলাদেশের কোনো ভিডিও নয়। এটি হচ্ছে ইরাকের কোনো একটি পেজ থেকে নেওয়া একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যায় যে কোনো একজন ভাই তিনি নামাজ পড়ছেন এবং তার উপর তার কোনো একটি শত্রু ময়লা পানি ঢেলে দিচ্ছেন, কিন্তু উনি নামাজ শেষ করার পর হাত তুলে দোয়া করছেন আল্লাহর কাছে। আসলে বিষয়টা হলো, কোনো দেশের চলচ্চিত্র প্রমাণ করে যে ওই দেশের সংস্কৃতি কেমন, ওই দেশের মানুষের চালচলন কেমন, ওই দেশের মানুষের জীবন ব্যবস্থা কেমন। ওনাদের এলাকায় যদি হাত তুলে মোনাজাত না থাকতো নামাজের পর, তাহলে উনি কখনোই এই ভিডিওতে নামাজের পর এইভাবে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন না। কাজে বোঝা গেল যে ইরাকের জমিনেও হাত তুলে মোনাজাত রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, শুধু ইরাক নয়, বাংলাদেশ নয়, ভারত নয়, গোটা বিশ্বের সকল দেশে, যেসব দেশের মধ্যে মুসলমানরা বসবাস করে, প্রত্যেকটি মুসলমানরা জানে যে হাত তুলে মোনাজাত করা সুন্নাহ। কিন্তু বর্তমান যুগে এক শ্রেণীর জাল হুজুরের আবির্ভাবের কারণে তারা বিভিন্নভাবে ফতোয়াবাজি করছেন যে হাত তুলে মোনাজাত করা জায়েজ নেই, হাত তুলে মোনাজাত করা যাবে না, হাত তুলে মোনাজাত করা বেদআ, নামাজের পর হাত তুলে মোনাজাত করা বেদআ, ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা বেদআ। এরকম ভাবে তারা ফতোয়াবাজি করছেন। ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে, ইমানদারগণ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তো তাদের দোয়া কবুল করে দিবেন। কিন্তু এই হুজুরেরা চায় না যে মানুষ আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহর কাছে চাক, আল্লাহ মানুষের দোয়া কবুল করুক, এটা ওনারা চায় না। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে হাত তুলে মোনাজাত সম্পর্কে বিস্তারিত দলিল পেশ করব এবং চ্যালেঞ্জ থাকবে সেই সব মোল্লাদের জন্য যারা বলে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এটা বেদআ। তাদের জন্য চ্যালেঞ্জ থাকবে যে ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা বেদআ নয়, বরং সুন্নাহ। অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।